কম্বলটা নে। বলছি, এতই যখন রাগ আমার উপর, এগুলো দিতে এলে কেন? এগুলো না দিলে বুঝি দত্তরা জিতে যেত? বাবা, কি প্রেম, কি প্রেম! যা প্রেম করার আজকে করে নাও, কাল থেকে তো সুযোগ আর পাবে না বাবারা। ঝাঁপি সরকার কোর্ট থেকে সিধা জেলে ট্রান্সফার হয়ে যাবে। ও বাবা, আবার দেখছি সেই দত্ত বাড়ি বনাম সরকার বাড়ির কেস। এদের তো দেখছি মামলা মোকদ্দমা করার রোগটার গেলই না। তাহলে শুরু করুন। ধর্মাবতার, আমার মক্কেল শ্রী সন্তোষ দত্ত অভিযোগ করেছেন যে গতকাল আনন্দপল্লীর সরকার বাড়ির পুত্রবধূ ঝাঁপি সরকার তার পিসি শাশুড়ি এবং দিদি শাশুড়িকে নিয়ে সন্তোষবাবুর বাড়িতে যায়। সেখানে কথা বলার অছিলায় ঝাঁপি সরকার দত্তদের বহু মূল্যবান সোনার লক্ষ্মী মূর্তি চুরি করে। তাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ তৎক্ষণাৎ সরকার বাড়িতে হানা দেয় এবং ঝাঁপি সরকারের ব্যাগ সার্চ করে সেই লক্ষ্মী মূর্তি উদ্ধার করে। এই কেসটা জলের মতো পরিষ্কার ধর্মাবতার। আমি ঝাঁপি সরকারের কঠিন থেকে কঠিনতম শাস্তির দাবি জানাচ্ছি। দেখেছিস কিরকম ট্যাক ট্যাক করে মামলাটা শুরু করলো? দত্তরা কিন্তু একটা দুধে উকিল লাগিয়েছে। আমাদেরটা পারবে তো? অবজেকশন ইওর অনার, আমার মক্কেল ঝাঁপি সরকার সম্পূর্ণ নির্দোষ। ওকে ইচ্ছে করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে সে তো হতেই পারে, এই দুই বাড়িকে আমি মোটেই বিশ্বাস করি না। কিন্তু কেস রিপোর্ট তো বলছে পুলিশ একেবারে হাতে নাতে ঝাঁপি দেবীকে ধরেছেন। কিন্তু পুলিশ নিজে এই ঝাঁপি দেবীর ব্যাগ থেকে চুরি যাওয়া লক্ষ্মী মূর্তি বের করেছে। তাহলে কোন যুক্তিতে বলছেন যে অভিযুক্ত সম্পূর্ণ নির্দোষ? কন্টেস্ট তো করুন, কথা তো বলুন। এই দাদা ভাই, কি হলো রে? এরকম ঢোক গিলে তোর দিকে তাকাচ্ছে কেন? গভীর, তোর কাছে প্রমাণ নাই থাকতে পারে, ঠিক আছে? তুই তোর মাথা থেকে একটা কিছু বার করবি তো, যে যাবি এইসব করে নাই, তার প্রমাণ বার করবি না? মাথায় মেরে একটা কিছু বার কর। এতগুলো টাকা নিচ্ছে শুধু শুধু। লক্ষ্মী ঝাঁপি প্রতিদিন সন্ধে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।